হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা আসলে কী। হ্যাঁ, আজকে আমরা জানার চেষ্টা করব ক্রিপ্টোকারেন্সি থেকে প্রতি মাসে $1000 ইনকাম করা সম্ভব কি না। তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি। দেখেন, আপনি যদি ভেবে থাকেন কোনো পরিশ্রম ছাড়াই মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তাহলে এটা শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে না। ক্রিপ্টোকারেন্সি থেকে মাসে নয়, দিনেও $1000 ইনকাম করা সম্ভব। কিন্তু কিভাবে, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বেড়েই চলেছে। দিন দিন মানুষ ক্রিপ্টো ট্রেডিংয়ের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু নতুন ট্রেডাররা যে ভুলগুলি করতেছে তা হলো নিজেদের ইচ্ছা মতো কয়েন চয়েস করে কোনো প্রকার কোনো অ্যানালাইসিস বা সেই কয়েন সম্পর্কে কোনো ধারণা না নিয়েই বাই করে এবং ভাবতে থাকে এই কয়েনটা পাম্প করবে এবং সে তার ডলারটা সেখান থেকে ডাবল করে নেবে। অথবা অনেকেই অনেক ধরনের টেলিগ্রাম চ্যানেল ফলো করে, সেখানে অনেক ধরনের পেইড বা ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকে অনেকেই। আমি বলছি না যে কারো সিগন্যাল ফলো করবেন না, কিন্তু আপনি যার সিগন্যাল ফলো করছেন সে কি আসলে দক্ষ ট্রেডার, বা ক্রিপ্টো সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে, তার সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার? যদি তার সম্পর্কে জেনে থাকেন তাহলে তার সিগন্যাল ফলো করতে পারেন। কারণ এখন অনেকেই অনেক বড় বড় ট্রেডারদের পেইড গ্রুপে জয়েন করে সেখানকার সিগন্যাল নিজের চ্যানেলে কপি করে নিজের নামে চালায় দেয়। ফলে নতুন ট্রেডাররা তাদের সিগন্যাল ফলো করে, কিন্তু তারা জানে না যে ক্রিপ্টো মার্কেট ফুললি ভোলাটাইল। এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। 2 মিনিটে মার্কেট ক্র্যাশ করতে পারে, আবার 2 মিনিটে মার্কেট পাম্পও করতে পারে। কিন্তু নতুনদের তো এই সম্পর্কে ধারণা থাকে না, ফলে তারা বাই করে ওয়েট করতে থাকে কখন তার বাই করা টোকেনটি পাম্প করবে। একটা কথা মনে রাখবেন, একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ারের মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে প্রায় তার অর্ধেক জীবন পড়াশোনা করতে হয়, তারপর জবের জন্য কত কিছুই না করতে হয়, তারপর একটা সময় গিয়ে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে তারা সক্ষম হয়। এখন আপনি যদি ভাবেন যে কোনো প্রকার কোনো নলেজ ছাড়া শুধু কারো পেইড বা ফ্রি সিগন্যাল ফলো করে ইচ্ছা মতো যে কোনো কয়েন বাই করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারো সিগন্যাল ফলো করতে হলেও আপনার এতটুকু নলেজ থাকতে হবে যেন আপনি ইনস্ট্যান্টলি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যেমন ধরেন, আপনি একটা কয়েন বাই করেছেন কারো সিগন্যাল ফলো করে। এখন মার্কেট হঠাৎ করে ট্রেন্ড চেঞ্জ করলো, আপ ট্রেন্ডে চলতেছিল, হঠাৎ ডাউন ট্রেন্ডে চলা শুরু করলো, কিন্তু আপনি কয়েনটা হোল্ড করতে থাকলেন। হোল্ড করতে করতে একটা সময় অনেক লসে সেল দিতে হয়। আর এভাবেই তাদের 2-4টা সিগন্যাল হিট করলেও সবগুলোর প্রফিট একটা কয়েনের লসেই খেয়ে ফেলে, ফলে উল্টো আরও লসে থাকেন। যারা অলরেডি সিগন্যাল ফলো করে ট্রেড করেন তারা এই বিষয়টা রিলেট করতে পারবেন। মোট কথা, শুধুমাত্র সিগন্যাল ফলো করে মাসে $500 থেকে $1000 ইনকাম করা প্রায় অসম্ভব। মাসে $500 থেকে $1000 ইনকাম করতে আপনার থাকতে হবে ক্রিপ্টো সম্পর্কে প্রপার ধারণা, ক্রিপ্টো সম্পর্কে A to Z জানতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কোথায় থেকে এবং কিভাবে ক্রিপ্টো সম্পর্কে ধারণা নিব বা কিভাবে ক্রিপ্টো ট্রেডিং শিখব। দেখেন, অনেক ধরনের ক্রিপ্টো ট্রেডিং কোর্স আছে। আমার জানা মতে বাংলাদেশে তেমন কেউই নেই যার থেকে আপনি প্রপার ট্রেডিংটা শিখতে পারবেন। অনেক ফরেনার ট্রেডার আছে যাদের থেকে শিখতে পারবেন, কিন্তু তাদের কোর্স বা মেন্টরশিপ অনেক এক্সপেন্সিভ, যেমন $1 থেকে $2000 এর মতো, যেটা একজন নতুন ট্রেডারের জন্য অনেক বেশি এক্সপেন্স। তাই আপনি ইউটিউব থেকে বেসিকটা শিখতে পারেন। কিন্তু নতুনরা যে প্রবলেমটা ফেস করে, যেমন আমি যখন শুরু করেছি তখন ভাবতাম কোথা থেকে শুরু করব বা কি শিখব। তাই আপনাদের সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ কোথা থেকে শুরু করবেন সেটা তুলে ধরছি এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আপনাকে এক্সচেঞ্জার সম্পর্কে ধারণা নিতে হবে। বর্তমান সময়ে বাইন্যান্স এক্সচেঞ্জার সব থেকে জনপ্রিয় এবং নিরাপদ। তাই আপনি প্রথমে বাইন্যান্স সম্পর্কে A to Z শিখবেন, যেমন কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে বাই সেল করতে হয়, কিভাবে টোকেন কনভার্ট করতে হয়, কিভাবে P2P-তে লেনদেন করতে হয়। এগুলো সবগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে। তারপর আপনাকে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে, যেমন MACD, RSI, বলিঞ্জার ব্যান্ড, এই রকমের আরও অনেক ইন্ডিকেটর সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর আপনাকে শিখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেক স্ট্রং একটা টুল বলতে পারেন, কারণ ক্রিপ্টো মার্কেট অনেকটা নিউজের উপর চলে। তাই আপনাকে যে সমস্ত সাইটে ক্রিপ্টো রিলেটেড নিউজ পাওয়া যায় সেগুলোয় নজর রাখতে হবে। যেমন কয়েন মার্কেট ক্যাপ নামের একটি সাইট আছে, যেখানে আপনি যে কোনো কয়েনের সমস্ত প্রকার তথ্য পাবেন। এরপর শিখবেন রিস্ক ম্যানেজমেন্ট এবং লস ম্যানেজমেন্ট। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় শিখতে হবে, সেটি হলো ট্রেডিং সাইকোলজি। ট্রেডিং সাইকোলজি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ক্রিপ্টো ট্রেডিং এর জন্য। মনে করেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু খুব ভালোভাবে শিখলেন, কিন্তু তবুও ক্রিপ্টো ট্রেডিং এর মাত্র 10% শেখা হবে, বাকি 90% হচ্ছে ট্রেডিং সাইকোলজি। তাহলে বুঝেন এখন ট্রেডিং সাইকোলজি আসলে কতটা ইম্পর্টেন্ট। সবকিছু শেখা হয়ে গেলে এরপর আপনাকে নিজের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে এবং সেটাকে ব্যাক টেস্টিং করতে হবে।
রিয়েল মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই খাতায় কলমে পেপার ট্রেডিং করতে হবে। যখন দেখবেন আপনার বানানো স্ট্র্যাটেজি কাজ করতেছে, প্রতি 10টা ট্রেডের মধ্যে 6 থেকে 7টায় প্রফিট হচ্ছে, তখন রিয়াল ডলার দিয়ে রিয়েল মার্কেটে আসবেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, কখনো লোন নিয়ে বা কারো কাছ থেকে ঋণ নিয়ে ট্রেড করতে আসবেন না। আপনার কাছে যতটুকু আছে তা দিয়েই শুরু করুন। প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করাই ভালো। আশা করি এই সমস্ত কিছু মেনে চললে একদিন আপনিও 500 থেকে 1000 ডলার ইনকাম করতে সক্ষম হবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখানে যে সমস্ত বিষয়ে কথা বললাম সেগুলো সহ ক্রিপ্টোকারেন্সি রিলেটেড একদম বেসিক থেকে অ্যাডভান্স টপিকে আরও ভিডিও ধীরে ধীরে এই চ্যানেলে আপলোড করব। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আল্লাহ হাফেজ।